আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। তাই আমি ওনার জন্য গাজরের হালুয়া বানিয়েছিলাম, কিন্তু বাবা জানো, ছোট সাহেব আগে নিজে না খেয়ে আমাকে সেই হালুয়া খাইয়েছে। ছোট সাহেব, আমি আপনার জামা কাপড় সব গুছিয়ে দিয়েছি, ঠিক আছে? আপনার পেস্ট ব্রাশ ওইসবও ঢুকিয়ে দিয়েছি, আর একটা ডায়েরি আর পেনও ঢুকিয়ে দিয়েছি, ঠিক আছে? আপনার যদি কিছু লেখার হয় তাহলে আপনি এর মধ্যে লিখে নেবেন, আমি গুছিয়ে দিচ্ছি। কেমন? না না কুসুম কুসুম দাঁড়াও, তোমাকে এই সমস্ত কিছু করতে হবে না, এগুলো ছাড়ো। আমি না করলে কে করবে? সব তো নিয়ে যেতে ভুলে যাবেন আপনি। তোমাকে গোছাতে বারণ করলাম তো। আরে বন্ধ করো কুসুম, আমি কিছু বলছি, আমার কথাগুলো শোনো। তুমি কেন করছো এগুলো? আমি তো শুধু আপনার তোমাকে কে করতে বলেছে এগুলো বলো তো? ছোট সাহেব, আমি তো শুধু আপনার ব্যাগে গুছিয়ে দিচ্ছিলাম, এতে তো কোনো দোষ করিনি। আমি তো জানি আপনার কি কি দরকার। কুসুম একদম চুপ। ছোট সাহেব, আমি আপনার জামা কাপড় পেস্ট ব্রাশ সব ঢুকিয়ে কুসুম চুপ দিয়েছি। করতে বলেছি তো, চুপ। আমার কোনো সন্দেহ নেই যে তুমি জানো আমার কি কি দরকার, কিন্তু এগুলো তোমার কাজ নয় কুসুম। তুমি আমাদের কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর। হ্যাঁ, তুমি গাঙ্গুলি বাড়ির রান্নাঘর সামলাও, সেটা তোমার নিজের ইচ্ছে। তুমি আমাদের প্রত্যেককে দেখভাল করো, সেটাও আলাদা ব্যাপার, কিন্তু এই ব্যাগপত্র গুছিয়ে দেওয়া এটা আমার ব্যক্তিগত কাজ। কুসুম, তুমি আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট নাও। হ্যাঁ, তুমি যদি আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হতেও, তাহলেও আমি তোমাকে দিয়ে এই কাজগুলো করাতাম না, কারণ এটা তোমার কাজ নয়। ছোট সাহেব, আমি ভুল করে ফেলেছি, ক্ষমা করে দিন। কুসুম, এ কি? আরে কাঁদছো কেন তুমি? কুসুম, আই এম সরি, প্লিজ কেঁদো না। আমি ওইভাবে বলতে চাইনি। আমি আসলে এটাই বোঝাতে চেয়েছি যে তুমি যদি আমার এইভাবে যত্ন করো, আমি না বলতেই সমস্ত কিছু বুঝে যাও, তাহলে আমি তোমার উপর নির্ভরশীল হয়ে যাব কুসুম। তুমি আজ বাদে কাল এ বাড়ি ছেড়ে যখন চলে যাবে, তখন আমি কি করে থাকবো তোমাকে ছাড়া বলো? কি করে বাঁচবো তোমাকে ছাড়া? তুমি যেই কাজগুলো করছো সেগুলো তো তোমার নিজের বরের জন্য করা উচিত। আমি কি তোমার? আমাদের মধ্যে কি সম্পর্ক আছে বলো? আরে আবার কাঁদছে কুসুম, আমি সরি বললাম তো। আচ্ছা এসো, এখানে বসো বসো বসো। কাঁদতে নেই কুসুম, বসো। আচ্ছা দেখো, তুমি আজ আমার জন্য এই কাজগুলো করছো, সেটা ঠিক আছে, কিন্তু আর কিছুদিন পর আমার সাথে মেঘার বিয়ে হবে কুসুম। তারপর যদি বিয়ের পর মেঘা এই সমস্ত কিছু না করে, তাহলে আমি তো তোমাকে মিস করব। আর বিয়ের পর যদি আমি তোমাকে মিস করি, সেটা ঠিক হবে? কুসুম, তুমি যেইগুলো করছো সেগুলো তো একজন মেয়ে তার বরের জন্য করতে ভালোবাসে, যার সাথে সে সারাটা জীবন থাকবে, তার জন্য এই সমস্ত কিছু করে। কিন্তু আমরা তো শুধুই বন্ধু। আপনি তো আমার বর ছোট সাহেব, আমি তো সারা জীবন আপনার সাথেই থাকতে চাই, কিন্তু উপায় জানি। তোমার আমার জন্য এই সমস্ত কিছু করা উচিত নয় কুসুম। ঠিক আছে, আজ যা করেছো করেছো, কিন্তু আগামীতে আর কখনো করবে না, বুঝতে পেরেছো? আমি আসছি। কুসুম, তুমি গোছানো শুরু করেছো যখন, তখন শেষ করে যাও, কিন্তু পরে আর এই কাজগুলো করবে না, কেমন? আচ্ছা ছোট সাহেব। তুমি কেন এত করো আমার জন্য কুসুম? আমি কে হই তোমার? বাবা, কি হয়েছে? তুমি এইভাবে বসে আছো কেন? কি হয়েছে? আমি ঠিক আছে, তুই এতক্ষণ কোথায় ছিলি? আমি তো ছোট সাহেবের ঘরে ছিলাম। এতক্ষণ তুই ছোট সাহেবের ঘরে ছিলি? কেন? বাবা, আসলে আমি ওনার ব্যাগ গুছিয়ে দিচ্ছিলাম। তোকে কি ছোট সাহেব বলেছিল ব্যাগ গুছিয়ে দেওয়ার জন্য? না না, ছোট সাহেব আমাকে কেন বলতে চান? তাহলে আকবরে তুই কেন তুই আকবরে ছোট সাহেবের ব্যাগ গোছাতে গেলি? আসলে বাবা, কি বলতো, ছোট সাহেবের তো মনেই থাকে না যে কি কি নিয়ে যাওয়া উচিত আর কি কি নিয়ে যাওয়া উচিত না। সেই জন্য আমি ভালোভাবে ওনার ব্যাগ গুছিয়ে দিয়েছি। আমি জুতো বারাস জামা কাপড় ওষুধ সব গুছিয়ে না, এই যে ব্যাগ গোছানো, এটা কি তোর দায়িত্ব? তোর দায়িত্বের মধ্যে পড়ে? না, পরে না। তাহলে? কিন্তু বাবা, তুমিও তো দেবীমাকে ভালোবেসে এই বাড়ির জন্য কত কিছু করো। আমি তো এটা
আমি তো এটা তোমার থেকেই শিখেছি। না শিখিস নি, না শিখিস নি, তুই আমার থেকে কিচ্ছু শিখিস নি, কিচ্ছু না। বাবা কি হচ্ছে, তুমি এভাবে কথা বলছো কেন? ঠিকই বলছি, ঠিকই বলছি আমি। তোর কি দরকার ছিল ঘরে গিয়ে, আয়ুষ বাবার ঘরে গিয়ে ব্যাগটা গুছিয়ে দেওয়ার? তোর কি দরকার ছিল কুসুম? হ্যাঁ বাবা দরকার ছিল। আমি যখন ছোট সাহেবের ব্যাগটা গুছিয়ে দিলাম তখন উনি কত ভালোবেসে কি সুন্দরভাবে আমাকে থাঙ্কু কুসুম বললেন। জানো, আজকে ছোট সাহেব কত বড় একটা পুরস্কার পাচ্ছে, তাই আমি ওনার জন্য গাজরের হালুয়া বানিয়েছিলাম। কিন্তু বাবা জানো, ছোট সাহেব আগে নিজে না খেয়ে আমাকে সেই হালুয়া খাইয়েছে। হ্যাঁ, তার মানে তোরা দুজনে এক বাটি থেকে খেয়েছিস? তোরা দুজনে এক বাটি থেকে খেয়ে? কেন আমরা দুজন এক বাটি থেকে খেয়েছি। তোকে খাওয়ালো কেন আয়ুষ বাবা? কেন খাওয়ালো তোকে? কারণ বাবা আমিও তো পুরস্কার জিতেছি। হ্যাঁ? আচ্ছা বাবা শোনো, আমি না ছোট সাহেবের জন্য মন্দিরে পুজো দিয়ে আসছি। কেমন? দাঁড়া কুসুম, তুই এই বাড়ির বাইরে এক পাও রাখবি না। কিন্তু আমি যে বললাম আমি ছোট সাহেবের জন্য মন্দিরে পুজো দিতে যাচ্ছি। তুই বাড়ির কাজের লোক, তোর দায়িত্ব নয় মন্দিরে পুজো দেবার। বাবা তোমার কি হয়েছে, তুমি এইভাবে কথা বলছো কেন? কুসুম, তুই তো সবেমাত্র এই বাড়িতে কাজে যোগ দিয়েছিস। আর আমি তখন থেকে বাড়িতে কাজ করছি যখন আয়ুষ বাবার বা ঈশান বাবার জন্ম হয়নি। এইসব বড় লোকদের না খুব ভালো করে চিনি আমি। যতক্ষণ আমাদের হাত পা চালু থাকবে, যতক্ষণ আমরা কাজ করতে পারবো, এরা আমাদের মাথায় তুলে নাচবে। যখন কর্মক্ষমতা থাকবে না, এরা তখন খোঁজও করবে না আমাদের। কিন্তু কিন্তু বাবা গাঙ্গুলি বাড়ি এমন নয় গো, বিশেষ করে দেবীমা আর ছোট সাহেব তো নয়। তো ছোট সাহেবের নিকুচি করেছে। তুই বাড়ির বাইরে পা রাখবি না, আমি বলে দিলাম। তাতে আয়ুষ বাবা যা হওয়ার আয় হোক। আমি থাকতে ছোট সাহেবের কিচ্ছু হবে না বাবা। তুই তো এর আগে কোনোদিন এইভাবে আমার সঙ্গে কথা বলিসনি। বাবা ও বাবা বিশ্বাস করো, আমি তোমাকে এইভাবে বলতে চাইনি গো। কিন্তু বললি তো, তুই তো আমার উপর চিৎকার করলি। আমি কুসুমকে পরীক্ষা করার জন্য আয়ুষ বাবার সম্পর্কে ইচ্ছে করেই খারাপ কথা বললাম। কুসুম এইভাবে চিৎকার করে উঠলো কেন? বাবা প্রথমবার গাঙ্গুলি বাড়ির বিরুদ্ধে কথা বলছে, কিন্তু কেন? বাবা তো ছোট সাহেবকে নিজের ছেলের মতো মনে করে, তাহলে বাবা এমন কথা বললো কেন? বাবা ও বাবা তোমার শরীর খারাপ লাগছে না তো বাবা? আমি ঠিক আছে, আমি ঠিক আছি কুসুম। কুসুম, আমার না খুব খিদে পেয়েছে, কিছু খেতে দে না মা। এক্ষুনি খুব দিচ্ছি। খিদে পেয়েছে। আচ্ছা বাবা শোনো, হ্যাঁ হ্যাঁ, কি হয়েছে? খাওয়া দাওয়ার পর কিন্তু আমিও ব্যাগপত্র গুছিয়ে নেব। ব্যাগপত্র গোছাবি কেন? বাবা আমাকেও তো যেতে হবে। কোথায় যাবি তুই? আমিও তো ছোট সাহেবের সাথে পুরস্কার নিতে যাব। কুসুম সারাক্ষণ ছোট সাহেব করে আয়ুষের সামনে পেছনে ঘুরঘুর করে। আমি কিছু বলি না, লোকজন বলে আর কি। কুসুম, কুসুম, হ্যাঁ বলো। কোনো ব্যাগ গোছানো তোর হবে না মা। মানে তাহলে আমি যাব কি করে ওখানে? তুই যাবি না, তুই কোথাও যাবি না।